গত পর্বে আমরা দেখেছি যে দিনগুলো ভালোই যাচ্ছিল তাদের এবং রক্সির প্রশিক্ষণের কারণে রুডিয়াসের অনেক উন্নতি হয়। রক্সির অতীতের একটি খুব বিপজ্জনক যুদ্ধের কথা বলে। তারপর রুডিয়াসের জন্মদিন উদযাপন করা হয়। রক্সি তার চূড়ান্ত পরীক্ষা নেয়, যেটি সে খুব ভালোভাবে পাশ করে। এরপর রক্সি তাকে র্যাঙ্ক ম্যাজিক ঘোষণা করে। আর এখন পর্বের শুরুতে আমরা রুডিয়াসকে দেখতে পাই, যে কারো আন্ডারওয়্যার খুঁজতেছিল এবং সেটা দেখতে থাকে। এরপরে জেনেটকে দেখানো হয় যে বাগানে কাজ করতেছিল। তারপর সেখানে পল আসে এবং জেনেটের সাথে মজা করার চেষ্টা করে। জেনেট তাকে বকাঝকা করে এবং তাদের এভাবেই সময় পার করতে থাকে। কিন্তু হঠাৎ রুডিয়াস তাদের ডাক দেয়, মা, বাবা। রুডিয়াসের কণ্ঠ শুনে দুজনেই মজা করা বন্ধ করে দেয়। রুডিয়াস তাদের জিজ্ঞাসা করে, আমি কি বাইরে যেতে পারি? এই কথা শুনে পল খানিকটা তাড়াহুড়া করে বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি যেতেই পারো। রুডিয়াসের কথা শুনে জেনেট তো খুব খুশি হয় আর বলে, রুডিয়াস আজকে বাইরে যাওয়ার কথা বলছে। তারপর পল বলে, আমি তো চিন্তায় ছিলাম যে ও দুর্বল না হয়ে যায়, সময় কত দূর দূর চলে যায়। জেনেট তার কথায় সম্মতি হয়। কিন্তু তারপর রুডিয়াস তাদের কাছে আসে এবং বলে, তোমাদের দুজনেই কি এমন মনে করেছিলে? পল বলে, না, এমন নয়। তুমি কখনো কাঁদোনি এবং শিশু হয়েও শিশুদের মতো আচরণ করো না। এটি এমন একটা জিনিস যা আমাকে চিন্তিত করে। রুডিয়াস বলে, আপনার ছেলে যদি বুদ্ধিমান হয় তাহলে আপনার মন খারাপ কেন? পল বলে, আরে না, আমি খুব খুশি, এমন কথা নয়। রুডিয়াস বলে, তোমাদের তো বলা উচিত আরো পরিশ্রম করো বংশের নাম উজ্জ্বল করার জন্য। রুডিয়াসের কথা শুনে পল ওকে কাঁধে বসায় এবং বলে, এমন যদি হয় তাহলে 2-3টা গার্লফ্রেন্ড ঘরে নিয়ে আসো। রুডিয়াস বলে, আমি বুঝে চলে যায়। তারপর পল জেনেটকে বলে যে সে বড় হয়ে খুব ভালো ছেলে হয়ে উঠবে। তারপর দেখা যায় রুডিয়াস অনেক মজা করে ঘুরে বেড়ায় এবং রক্সিকে ধন্যবাদ দেয়, কারণ তার কারণেই সে আর বাইরে যেতে ভয় পায় না। কিন্তু তারপরে সে রুডিয়াস একটু অকওয়ার্ড ফিল করে। তারপর ছেলেদের একজন একটা পাথর তুলে তাকে মারতে যায়, কিন্তু রুডিয়াসের এটা থেকে খুব খারাপ লাগে। তাই সে দ্রুত আসে, তার হাতে একটা ওয়াটার বল বানিয়ে ছেলেটির মুখে আঘাত করে। রুডিয়াস তাদের বলে, তোমরা 3জন মিলে একজনকে মারছো, এটা তো ঠিক নয়। এটা শুনে তাদের মধ্যে একজন ছেলে বলে, তুমি তো সেই নাইটের ছেলে, তাই না? আর এই বলে তার দিকেও তারা মিট বল ছুটতে শুরু করে, কিন্তু রুডিয়াসকে একটাও আঘাত করতে পারে না। এরপর রুডিয়াস তাদের দিকে ওয়াটার বল দিয়ে আঘাত করে। এটা দেখে তারা বুঝতে পারে যে তারা রুডিয়াসকে হার মানাতে পারবে না, তাই তারা সেখান থেকে চলে যায়। রুডিয়াস ওই ছেলেটির কাছে যায় এবং তাকে একটু নিচু হতে বলে। ওকে দেখে রুডিয়াস বলে, আসলে কি সুন্দর ছেলে, সবই তো চুলের কারসাজি। পরে বুঝতে পারবে। রুডিয়াস ভাবে সবাই ওকে যা কিছু বলে ও কোনো রিয়াক্ট করতো না, বেশ নিরীহ মানুষ। রুডিয়াস তার হাতে একটি ওয়াটার বল তৈরি করে, যা দেখে ছেলেটি ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে। রুডিয়াস তাকে ধরে সে জলের বল দিয়ে তার মাথা ধুয়ে ফেলে। রুডিয়াসের রক্সির কথা মনে পড়ে যায়। তাকে পান্নার চুলের সবুজ একজন মানুষের কাছে না যেতে বলেছিল, তার মাথায় লাল দানা রয়েছে। রুডিয়াস ছেলেটির দিকে তাকায় এবং সে একেবারেই পরিষ্কার। এটা দেখে রুডিয়াস কিছুটা স্বস্তি পায়। রুডিয়াসের জাদুর বাতাসে ছেলেটির চুল শুকায়। এরপর ছেলেটি তাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে ভয় পাও না কেন? রুডিয়াস বলে, আমার শিক্ষক ছিল একজন ডেমন, তুমিও কি সেই ডেমন? এই কথা শুনে সে বলে, আমার বাবা অর্ধেক উলফ। এই কথা শুনে রুডিয়াস বলে, আমিও তাই ভেবেছিলাম। সে আরো বলে যে সে জানে না সে একজন ডিমন নাকি না। কিছু কারণে তার চুলের রং তার বাবা মায়ের সাথে মেলে না এবং এই কথা বলার পর সে কাঁদতে শুরু করে দেয়। এরপর রুডিয়াস আর ওই ছেলেটা এভাবেই ঘুরে বেড়ায়। ছেলেটি রুডিয়াসকে জিজ্ঞেস করে, তুমি আমাকে কেন বাঁচিয়েছো? রুডিয়াস বলে যে আমার বাবা আমাকে সবসময় দুর্বলদের সাহায্য করতে বলেছিলেন। রুডিয়াস তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমার বন্ধু হবে? সে কিছু বলে না। রুডিয়াস বলে, তোমার বাসায় কি কোনো কাজ আছে? ও মানা করে এবং রুডিয়াসের সাথে হাঁটা শুরু করে এবং রুডিয়াস তাকে দেখে বলে যে সে খুব সুন্দর। সে যখন বড় হবে তখন সে মেয়েদের মধ্যে খুব জনপ্রিয়তা পাবে এবং আমি যদি তার সাথে থাকি তাহলে আমরা 2-1টা মিলে যাবে। তারপর সে ছেলেটির নাম জিজ্ঞেস করে এবং সে নিজের নাম রুডিয়াস বলে। ছেলেটি তার পুরো নাম বলতে যাচ্ছিল, কিন্তু তখন বাতাস বইতে থাকে। সে শুধু একটুই বলতে পারে, সে তার নাম সেলফি বলে এবং রুডিয়াস মনে করে তার নাম সেলফি। তারা এভাবেই সময় পার করে, কিন্তু তারপর রুডিয়াস তাকে কিছু খেলতে বলে। সে বলে, আমি আজ পর্যন্ত কোনো বন্ধুর সাথে খেলিনি। এটা শুনে রুডিয়াসের তার জন্য খারাপ লাগে, কিন্তু তারপর রুডিয়াসকে তাকে জাদু শেখাতে বলে। রুডি পিতামাতার কাছে রেখে আসে। তারপর রুডিয়াস তার বাড়ি চলে যায়। রুডিয়াস পলকে ঘরের বাইরে বসে থাকতে দেখে। পল রুডিয়াসকে দেখে বলে, তুমি কি জানো আমার মেজাজ খারাপ কেন?
রুডিয়াস ভাবতে থাকে সে হয়তো রক্সির আন্ডারওয়্যার সম্পর্কে জেনে গেছে। এরপর ও বলে, না আমি জানি না, এটা কি আজকের ব্যাপার? পল হ্যাঁ বলে। রুডিয়াস ভাবে ও মনে হয় ওই ছেলেদের কথা বলতেছে যাদেরকে আজ শাস্তি দিয়েছে। এরপর রুডিয়াস পলকে কিছু বলতে যাবে, কিন্তু তখন চিল্লিয়ে বলে, সবার আগে তোমার ক্ষমা চাওয়া উচিত। রুডিয়াস ভাবে এখন কি করব। তারপর পল তাকে জিজ্ঞাসা করে, তুমি চুপ কেন? রুডিয়াস বলে, যদি আমি কিছু বলি তাহলে বলবে বাহানা বানাচ্ছি। একজন বাচ্চার বাবা, তার থেকে কোনো কিছুই না শুনে তার থেকে ক্ষমা প্রত্যাশা করা অনেক সহজ, তাই না? এটা শুনে পল তাকে চর মেরে দেয়। রুডিয়াস খাড়া হয় এবং বলে, এখন পর্যন্ত আমি তখন পল বলে, ওর সাথে এটার কোনো লেনাদেনা নেই। রুডিয়াস বলে, লেনাদেনা আছে। আচ্ছা ঠিক আছে বাবা, আজকের পর থেকে যদি দেখি কোনো তিনজন লোক একজন নির্দোষ মানুষকে অত্যাচার করে তাহলে আমি তাকে সাহায্য করব না, তার বদলে আমি দিয়ে চারজন হয়ে তার উপর হামলা করব। তারপর বড় হয়ে বাড়ি ছেড়ে চলে যাব, আর গ্যানেট ফ্যামিলির নাম কখনোই মুখে আনবো না, কারণ আমার লজ্জা লাগে। পল বলে, হয়েছেটা কি? রুডিয়াস কিছু বলে না, তার বদলে ভাবে, তুমি আমার থেকে জিততে পারবে না বাবা, আমি এর আগে 20 বছরের অভিজ্ঞতা আছে। পল রুডিয়াসের কাছে সরি বলে। এরপর রুডিয়াস ঘরে আসে এবং জেনেটকে বলে, আমি আজকে একজন বন্ধু বানিয়েছি। পলকে অনেক উদাসীন দেখা যায়। ওর মনে পড়ে ওই ছেলের মা তার কাছে নালিশ করে গেছে। এরপর ও টেবিলের পাশে বসে ওই সব কিছুই ভাবতে থাকে। তারপর ওখানে জেনেট আসে আর পলকে ওই ব্যাপারে জিজ্ঞাসা করে। পল তাকে ওই ঝগড়া সম্পর্কে ও বলে, আমি যদি তাকে বাড়ি ছাড়তে বলি ও তো কিছু না ভেবেই বাড়ি ছেড়ে চলে যাবে। জেনেট বলে, যেভাবে তুমি ছেড়ে এসেছিলে। তখন পল বলে, হয়তো আমার বাবারও ঠিক এমনই অনুভব হয়েছিল। এরপর ঋতু পরিবর্তন হয় আর আমাদের গরমকাল দেখানো হয়। রুডিয়াস তলোয়ার চালানো প্র্যাকটিস করতেছিল, সাথে কিছু কথাও মনে মনে ভাবতেছিল। কিভাবে ওই তিনজন বাচ্চা সেলফিকে জ্বালাতন করতেছিল, কিভাবে তাদের শাস্তি দিয়েছিল, কিভাবে ওই বাচ্চার মা নালিশ করতে পলের কাছে এসেছিল। এত কিছু ভেবে সে গরমের কারণে ওইখানে শুয়ে পড়ে। তখন ওখানে সেলফি আসে। কিছু সময় তাদের কথা হওয়ার পর ওরা দুজন ম্যাজিক প্র্যাকটিস করতে থাকে। সেলফি অনেক ভালো প্র্যাকটিস করতেছিল। ও রুডিয়াসকে বলে, আমাকে ওই গরম পানিওয়ালা ম্যাজিক শিখাও না। এরপর রুডিয়াস তাকে করে দেখায়। তখন সেলফি বলে, তুমি এই ম্যাজিক করার আগে কিছু বললে না যে? রুডিয়াস বুঝতে পারে ও মন্ত্রের কথা বলতেছে। সেলফি রুডিয়াসকে বলে, আমাকে বিনা মন্ত্রওয়ালা ম্যাজিক শিখাও না প্লিজ। এরপর সেলফি রুডিয়াসকে দেখতে থাকে। রুডিয়াস বলে, শক্তি নিজের ভিতর থেকে বের করো, এরপর শুধু চেষ্টা করতে থাকো। রুডিয়াস ভাবে, আমি এই দুনিয়ার রিকানেক্ট হয়েছি, আমার মধ্যে তো কিছু স্পেশালি থাকতেই হবে। আর বিনা মন্ত্রে ম্যাজিক তো মাস্টার রক্সিও করতে পারেনি। কিন্তু আমরা দেখি কিছুক্ষণ চেষ্টা করার পর সেলফি বিনা মন্ত্রে ম্যাজিক করে ফেলে। আর এটা করার পর সেলফি খুশির ঠেলায় লাফাতে থাকে। রুডিয়াস আর সেলফি একসাথে অনেক সময় পার করে। ওরা ক্ষেতের মধ্যে ঘুরতে থাকে আর ক্লান্ত হয়ে এক জায়গায় এসে শুয়ে পড়ে। রুডিয়াসের সেলফির ফেস অনেক সুন্দর লাগে। ও বলে, একজন ছেলে হওয়ার পরও এ কত কিউট। এরপর ওখানে বৃষ্টি শুরু হয়। সেলফি আর রুডিয়াস দুজনেই ভিজে যায়। এই কারণে রুডিয়াস সেলফিকে তার বাড়িতে নিয়ে আসে। লিলিয়া রুডিয়াসকে দেখে বলে, জেন মাস্টার গোসলের পানি রেডি আছে। রুডিয়াস সেলফিকে নিয়ে গোসল করতে চলে যায়। আমরা দেখি রুডিয়াস সেলফির সামনে তার সব জামা কাপড় খুলে ফেলেছে, কারণ তার মনে হয়েছিল সেলফি একজন ছেলে। এরপর রুডিয়াস সেলফিকে তার কাপড় খুলতে বলে। সেলফি অনেক লজ্জা পেয়ে আসে। এরপর রুডিয়াস সেলফির উপরের কাপড় খুলতে থাকে। এরপর সেলফিকে তার প্যান্ট খুলতে বলে। সেলফি বাধা দেয়। রুডিয়াস এখন নিজেই গিয়ে খুলতে থাকে। তখনও সেলফি আবার বাধা দেওয়ার চেষ্টা করে। তখন রুডিয়াসের মনে পড়ে আগে জীবনে তার পুরুষত্ব নিয়ে সবাই মজা করত। তখন রুডিয়াস বলে, ঠিক আছে তোমার ইচ্ছা। কিন্তু তখন রুডিয়াস আচমকা তার প্যান্ট খুলে দেয়। তারপর রুডিয়াস দেখে সেলফি ছেলে না, সে একজন মেয়ে। সেলফি ওখানে জোরে কান্না শুরু করে দেয়। আর এটা শুনে ওখানে পল চলে আসে। এরপর আলাদা সিন দেখায় যেখানে রুডিয়াস আর পল গোসল করতেছিল। পল রুডিয়াসকে জিজ্ঞাসা করে, তো তুমি কি করেছিলে? রুডিয়াস সরি বলে, কিন্তু তারপরও পল তার কারণ জানতে চায়। পল তার মনে মনে বলে, আমি আমার ভুল দ্বিতীয়বার করব না। রুডিয়াস বলে, আমার মনে হয়েছিল তার ঠান্ডা লাগছে, এর জন্যই। তখন পল তাকে বোঝায়, কখনো তার সম্মতি ছাড়া কিছুই করবা না। রুডিয়াস হ্যাঁ বলে। তখন পল রুডিয়াসকে সেলফির সামনে ক্ষমা চাইতে বলে। তখন রুডিয়াস সরি এর সাথে বলে, আমাকে ক্ষমা করে দাও, তোমার ছোট ছোট চুল দেখে আমার মনে হয়েছিল তুমি একজন ছেলে। এটা শুনে সেলফি আবারও কান্না করতে লাগে। এর পরের দিন পল রুডিয়াসের সাথে তলোয়ার চালানো প্র্যাকটিস করতেছিল, কিন্তু রুডিয়াস অনেক সহজেই হেরে যায়। পল বলে, তোমার কি আমার থেকে কিছু টিপস প্রয়োজন? রুডিয়াস দ্রুত বলে, হ্যাঁ স্যার প্রয়োজন। পল বলে, মেয়েরা ছেলেদের স্ট্রং সাইড পছন্দ করে, কিন্তু বড় দিকও। আর সেলফিকে সরি বলে তাকে বলে দাও। আমরা দেখি সেখানে সেলফি সত্যিই চলে এসেছে। রুডিয়াস তার কাছে যায়
আর বলে, তুমি অনেক সুন্দর, তবে তুমি তোমার চুল বড় করো। আরও অনেক আজব কথাবার্তা বলে। সেলভি রুডিয়াসকে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ঘৃণা করি না, এর জন্য তুমি আমার সাথে নর্মালি থাকতে পারো। রুডিয়াস তার কথায় রাজি হয়।